এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু এই গরমে একদমই ভালো নেই। আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাদের কাছে যারা ভীষণ জঙ্গল প্রেমী। তো ফরেস্ট লাভারদের জন্য বনগাঁর নিকটবর্তী একটি এলাকা যেটা হলো পারমাদন ফরেস্ট নামে বা বিভূতিভূষণ অভয়ারণ্য নামে পরিচিত, এই এলাকাটা কিন্তু একদম একদিনের জন্য ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট জায়গা। তো আপনিও কিন্তু একদিনের ট্যুরে চলে আসতে পারেন পারমাদন অভয়ারণ্যে। যাওয়ার পথে এই কালী মন্দিরটা পড়ে, আর এই কালী মন্দিরের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। তো কিভাবে যেতে হবে বলে দিই। বনগাঁ স্টেশনে নামবেন, নেমে বাগদা রোড ধরে সেখান থেকে সোজা চলে আসতে হবে কলমবাগান। কলমবাগান থেকে বাজার থেকে বাঁ হাতে রাস্তা ঢুকে গেল কনিয়াড়ার দিকে, কনিয়াড়া হয়ে সোজা বেয়াড়া, আর বেয়াড়া হয়ে সেখান থেকে চলে যেতে হবে পারমাদন। ওখানে গিয়ে পারমাদনে ঢুকে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে পারমাদন ফরেস্টের রাস্তা দেখিয়ে দেবে, অথবা আপনি সাইনবোর্ড দেখেও যেতে পারেন। সাইনবোর্ডে কিন্তু ভালোভাবে ডিরেকশন দেওয়া আছে। আর তাছাড়াও যারা যাবেন অটো বা টোটোতে, তারা প্রথমে বনগাঁতে নেমে বনগাঁ থেকে চলে যাবেন কলমবাগান অটোতে, কলমবাগান থেকে চলে যেতে হবে কনিয়াড়া, তারপর বেয়াড়া থেকে পারমাদন ফরেস্ট। এই অভয়ারণ্যের ওপেনিং টাইম সকাল 9টা এবং এক্সিট টাইম বা ক্লোজিং টাইম হলো বিকেল 5টা। এন্ট্রি ফিস সমস্ত ডিটেলস আপনাদের সামনে দেওয়াই থাকলো। প্রত্যেকজন প্রবেশ মূল্য 100 টাকা করে, এবং বাচ্চাদের কোনো রকম টাকা লাগে না, পুরোপুরি এন্ট্রি ফি। আর এর ভিতরে কোনো রকম প্লাস্টিক জিনিস নিয়ে যাওয়া একেবারেই নিষিদ্ধ। প্লাস্টিকের কোনো রকম জিনিস নিয়ে যাওয়া যাবে না, বা প্লাস্টিক কোনো রকম ভেতরে ছড়ানো যাবে না। তো দেখুন, ভেতরে ঢুকেই একটা খুব সুন্দর শান্ত পরিবেশ। অভয়ারণ্যে ঢুকতেই বাঁ হাতে একদম ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা আছে। আমি এই পচা গরমে গেছিলাম এবং আপনাদেরকে একদমই রেকমেন্ড করব না এই গরমের মধ্যে যেতে। এখানে পুরো জায়গাটাই জঙ্গলে ভরা, আর জঙ্গলে এতই ঘন যে ভেতরটা পুরো অন্ধকার অন্ধকার লাগছিল কোনো জায়গায়। কিন্তু তা সত্ত্বেও যেহেতু গাছগুলো অনেক বড় বড় ছিল, তো নিচের দিকে কোনো রকম হাওয়া হচ্ছিল না, তো সেই জন্য ভেতরে ভীষণ গরম লেগেছে। তাই যারা আসবেন তারা অবশ্যই শীতকালে আসুন, তাহলে ওয়েদারটা বেশ ভালো পাবেন। হাঁটতে হাঁটতে দেখা মিলল বকুল ফুলের। এই ফুলগুলো অনেক জায়গায় আগে দেখা যেত, কিন্তু এখন বকুল ফুল গাছ খুব কমই দেখা যায়। আমাদের এদিকে তো অন্তত দেখাই যায় না। বাস ট্রেন অটোর কোলাহল নেই, মানুষের চেঁচামেচি নেই। এরকম একটা শান্ত পরিবেশে একটা দিন কাটাতে কতই না ভালো লাগে। খানিকক্ষণ হাঁটাহাঁটির পর দেখা মিলল ময়ূরের। একদম গর্ত খুঁড়ে বসেছিল গরমে। ওখানে ছিল টোটাল 2টো ময়ূর, আর তার পাশেই ছোট্ট ছোট্ট এই কচ্ছপগুলো জলের মধ্যে স্নান করছিল আর হেঁটে বেড়াচ্ছিল। তার পাশেই ছিল কিছু ম্যাকাও, টিয়া পাখি এবং কাকাতুয়া পাখি, যারা বসে বসে কেউ গল্প করছিল, কেউ খাবার খাচ্ছিল, কেউ বা আবার এদিক ওদিক আলুক ফুলুক চাইছিল। শুনেছি এখানে হরিণ আছে প্রচুর, কিন্তু বেরিয়ে আসার পর শুনলাম যে দুপুর 3টের সময়ই তাদের একমাত্র দেখা পাওয়া যায়, কারণ তারা সব থাকে ঘরের মধ্যে, একমাত্র 3টের সময় খাবার খেতে আসে। কিন্তু হ্যাঁ, আপনার খাবার ব্যবস্থা কিন্তু আপনাকে নিজেই করে নিয়ে যেতে হবে, কারণ ভেতরে কোনো রকম দোকানপাট নেই যে আপনি খাবার সেখান থেকে কিনে খাবেন। তো আপনার খাবার ব্যবস্থা আপনাকেই বাইরে থেকেই করে নিয়ে যেতে হবে। ভেতরে একটা ছোট্ট চিলড্রেন্স পার্কও আছে, কিন্তু যত্নের অভাবে পার্কের সবটাই প্রায় ভগ্নপ্রায়। একটা দোলনা ছিল, আমার দিদি তো লাফাতে লাফাতে গিয়ে সেই দোলনায় উঠলো। যাই হোক, এই ফরেস্টে একটা বাওড় আছে যেটায় নৌকা পারাপার হয়। আগের বার এসে পেয়েছিলাম, কিন্তু এইবার নৌকা পারাপার হওয়ার আশায় গেছিলাম বাওড়ের ধারে, কিন্তু দেখলাম ওখানে গেটে তালা মারা, আর বাওড়ের অবস্থাও খুব একটা ভালো না। আপনারা কি কখনো এসেছেন পারমাদনে বেড়াতে? যদি এসে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর যদি না এসে থাকেন তবে অবশ্যই এসে একবার ঘুরে যান। একবার শহরের কোলাহল থেকে বেরিয়ে এই শান্ত পরিবেশে ঘুরে যান, আশা করি ভালো লাগবে। তবে আজকের জন্য টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য আপনারা দেখতে থাকুন ডেইলি ব্লগ উইথ কেয়া।